হাই বন্ধুরা, কেমন আছে সবাই? চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে, দীঘা পার্ট 2। দেখো, অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, কেননা বিয়ে বাড়ি ছিল, তারপরে ছেলের রেজাল্ট নিয়ে খুব ব্যস্ত ছিলাম। আমরা এখন দীঘাতে উদয়পুরে যাচ্ছি। তো উদয়পুর সি বিচে চলে এসেছি। জায়গাটা দারুণ দারুণ দারুণ। তো বিকালের দিকে আরও ভালো লাগে। তো এখানে দেখো জলটা কতটা চলে আসে, এখন ভাটা চলছে তাই জলটা অনেকটা কমে গেছে। তো এখানেই সব আনন্দ করে, খাওয়া দাওয়া করে। আমরা জিজ্ঞেস করছিলাম, এই প্রথম অক্টোপাস দেখলাম। এই যে দামটা একটু বেশিই লাগলো। তো আমরা কিছু খাইনি, কেন খেয়েছিলাম অন্য কিছু খেয়েছিলাম, মাছ টাছ, কেননা আমার এসব দেখে অত ভালো লাগছিল না, গন্ধ লাগছিল ভীষণ ওখানে, তার জন্য আর কিছু খাইনি। ওখানে গরম গরমই করে দিচ্ছিলো, একদম মানে সামনে করে দিচ্ছিলো, সবাই খাচ্ছিলো। আমার ছেলেও বাইরে, আমরা মানে হুটহাট করে কিছু খেতে পারি না, এটাই হলো সমস্যা। তো এত ভালো লাগছিলো না এই জায়গাটা, কি বলবো। অনেকক্ষণ ছিলাম আমরা, অনেকক্ষণ মানে জল টল নিয়ে খেলাধুলা করছিলাম, ভীষণ ভালো লাগছিলো। এখানে স্নান করার ইচ্ছা ছিল, তো আর করিনি। এখানে একটা জিনিস ভালো লাগলো, ডাব, এত ডাব পাওয়া যায় না, কি বলবো। তো আমার ছেলে না ঝিনুক কুড়াচ্ছিল, অনেক ঝিনুক আসছিল ছোট ছোট। তো ঝিনুকগুলো না মানে একদম কুচো কুচো, মানে নিমেষের মধ্যে মিলিয়ে যাচ্ছে। এই যে এর থেকেও ছোটো ছোটো আছে, কয়েকটা ঝিনুক নিয়ে এসেছিলাম বাড়িতে। এই যে ঘোড়ার পিঠে উঠতে বলছিলাম, ওকে ঘোড়াতে উঠছিল না, এই ঘোড়াটা না একটু অসুস্থ ছিল, ওই যে পায়ে ব্যথা ছিল, তাও ওকে দিয়ে কাজ করাচ্ছে। তো আমার ছেলে ওইসব দেখে মায়া লাগছিলো, আর ওঠেই নি, কিছুতেই উঠাতে পারলাম না। প্রথমে বলেছিল উঠবে, তারপরে এইসব দেখে ওরা বাপ বেটা আর উঠলোই না। তারপরে চলে আসলাম আমরা ঢেউসাগর একবার দুপুরবেলা এসেছিলাম। তো সবাই বলছিল এখানে বিকালে সন্ধেবেলা বেশি ভালো লাগে। তো আরেকবার গেছিলাম ঢেউসাগরে, খুব সুন্দর লাগছিল সত্যি করে, লাইটে না দারুণ লাগছিল। দিনের বেলাও ভীষণ ভালো লাগছিল, দিনের পরিবেশটা একরকম, রাত্রির পরিবেশটা আরেক রকম। এই চুড়িদারটা আমি বানিয়ে শেষ পর্যন্ত পরেছি, তারপরেই ছেড়েছি। মানে লাইটগুলো দিয়েছে না, এত সুন্দর করেছে লাইটগুলো দিয়ে। এখানে টয় ট্রেনও রয়েছে, লাইটের মানে পরিবেশটাই অন্যরকম হয়ে গেছে। কারা কারা গেছে অবশ্যই জানিও। আমরা এই প্রথম গেলাম, ভীষণ মজা হয়েছে। মনে হচ্ছিল না আরও কয়েকদিন থাকি, তারপরে কাছে হলে না আরও চলে যেতাম। মানে একটু মানে আমাদের এখান থেকে তাও অনেকটাই কাছে, তাও জার্নি করতে মানে এতটা ভালো লাগে না, তার জন্য তাই ভাবছিলাম। আমার হাজব্যান্ডও বলছিল যে কাছে হলে আরও চলে আসতাম, যাবো কোনো এক সময়, আবার যাবো। যত দেখছি ততই ভালো লাগছে, আর এত তো আর ভিডিও করা যায় না। মানে এগুলো দেখো লাইটের সাহায্যে এমন সুন্দর করেছে, অন্যান্য কে যেন তুলি দিয়ে রং করে রেখেছে, আমার তো কাছে এরকমই মনে হচ্ছে, এত ভালো লাগছে সত্যি। ওই জন্যই দুবার করে যাওয়া এখানে, যেহেতু দিনের বেলায় অত ভালো লাগছিল না বলে সবাই বলছিল রাত্রিরে আসতে, তাই আবার রাত্রিরে গেলাম। দেখো কত সুন্দর, মনে হলো তুলি রং করা আছে। প্রচুর বড় জায়গা, এত জায়গা কমপ্লিট করা যায় না। এই জায়গাটা তো দারুণ লাগছিল। মানে দিনের বেলা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিলো, দিনের বেলা অন্যরকম পরিবেশ ছিল, সমুদ্রটাও দেখা যাচ্ছিল, দারুণ লাগছিল। যে টয় ট্রেনে ঘুরছে সব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।